বেশ কয়েকদিন বাদে আজ আবারও তোমাদের সাথে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই খুব ভালো আছো আর আমরাও বেশ ভালো আছি। তোমাদের সবাইকে স্বাগত জানাই আমার আজকের এই নতুন ভিডিওতে। ভিডিওটা বেশ পুরনো, মনে আছে কয়েকদিন আগে একটা ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করেছিলাম যে দুদিনের জন্য আমরা একটু বেড়াতে যাচ্ছি। আজকে তার ভিডিওটা নিয়ে চলে এসেছি। দীঘায় জগন্নাথ ধাম তৈরি হওয়ার পরপরই বাড়িতে এই নিয়ে আলোচনা করতে করতে একদিন হঠাৎ করেই ঠিক করে ফেললাম যে কেননা দুদিনের জন্য ছুটি কাটিয়ে আসা যাক দীঘা থেকে। তাই সেই কথা মতন সবাইকে সাথে করে নিয়ে আমরা আজকে রওনা দিয়ে দিয়েছি দীঘার পথে। আমাদের এইবারকার ঘুরতে যাওয়ার টিমটা ছিল বেশ বড়। আমাদের মা বাবারা ছাড়াও ছিল আরো অনেকে। গেছিল আমার মাসি, বোন। আসলে মেশো চলে যাওয়ার পর বোনটার মনের ওপর অনেকটা চাপ পড়েছে, তাই ওকে একটু হাসি খুশি দেখার জন্য ওকেও আমরা ঘুরিয়ে এনেছিলাম, মনটা একটু চেঞ্জ করার জন্য। এছাড়া ছিল আমার পিসি শাশুড়ি, যা মানে আমার দিদি ভাই, পুচকুটা, আর ছিল ওর মা আর মাসি, মানে দিদি ভাইয়ের মা আর মাসি, আর গেছিল আমার ঠাকমা শাশুড়ি। তো সবাইকে সাথে করে নিয়ে আমরা এখন রওনা দিয়ে দিয়েছি। মাঝে একটুখানি কোলাঘাটে দাঁড়িয়ে আমরা চা খেয়ে নিয়ে আবারও রওনা দিয়ে দিয়েছি। গল্প করতে করতে আমরা এখন পৌঁছেও গেছি আর বাস থেকে নেমেও পড়েছি। রয়েছি এখন বাস স্ট্যান্ডে। এখান থেকে সোজা যাব হচ্ছে আমাদের হোটেলে। আমরা আগে থেকে হোটেল বুক করে রেখেছি, তাই গিয়ে আর কোনো অসুবিধা হবে না, চটপট হোটেলে উঠে পড়বো। দীঘাতে মোটে আমরা ছিলাম 2 দিন, আর এই 2 দিন আমরা কিভাবে কাটালাম সেই সব কিছু রয়েছে আমার এই ভিডিওটাতে। তাই ভিডিওটা একটু বড় হয়েছে, সবাইকে স্কিপ না করে দেখার অনুরোধ রইল। আশা করছি ভালো লাগবে। তো চলে এসেছি আমরা আমাদের হোটেল নন্দনে। ঢুকেই সবার প্রথমে রিসেপশনে ফর্মালিটিস কমপ্লিট করে রুমে চেক ইন করে নিয়েছিলাম, আর তারপর মুখ হাত পা ধুয়ে ব্যাগ রেখে আমরা বেরিয়ে পড়েছিলাম জলখাবার খেতে। আসলে অনেক সকালে বেরোনো হয়েছে, তাই সেরকম কারোরই কিছু খাওয়া হয়নি। সকলেরই প্রচণ্ড জোরে খিদে পেয়ে গেছিলো, তাই সবার ফার্স্টে চলে যাচ্ছিলাম আমরা জলখাবার খেতে। বিচের ধারেই কোথাও জলখাবারের দোকান রয়েছে, সেখান থেকে এখন আমরা জলখাবারটা আগে খেয়ে নেব। একদম সমুদ্রের ধারের এই জলখাবারের দোকানটা থেকে আমরা জলখাবার খেয়ে নিয়ে চলে এসেছিলাম এবেলার মতন একটু সমুদ্রের জলে পা ভেজাতে। এইবার আসি আসল কথায়। সমুদ্রে বেড়াতে এসেছি ঠিকই, তবে জলে আমি নামি না। তার কারণ জলে আমার ভয়। হ্যাঁ, জলে আমার সত্যি ভীষণ রকম ভয়। এতটাই ভয় যে না আমি নিজে জলে নামি, না কাউকে নামতে দিই। বললে হয়তো কেউ বিশ্বাস করবে না, আমি এত বড় হয়েছি আজ অবধি কোনোদিনও আমি সমুদ্রের জলে স্নান করিনি। দীঘাতে বা পুরীতে কোথাওতে গিয়ে আমি সমুদ্রের জলে নামতাম না, কারণ এই আওয়াজ আর এই উত্তাল পাতাল ঢেউতে আমার ভীষণ ভয় লাগে। আর এদিকে আমার ছোট বোনটা এই ঢেউ দেখে জলে নামার জন্য অস্থির হয়ে যাচ্ছে। ছোট বাচ্চাদের মতন ও স্বাভাবিকভাবে জলে নামতে চাইছে, কিন্তু আমার এত ভয় যে আমি ওকে চেপে চুপে টেনে আমার কাছে বসিয়ে রেখেছি। আমার সমুদ্র মানে এইটুকুই। সমুদ্র থেকে হালকা হাওয়া খেয়ে আর পা ভিজিয়ে আসার পর আমরা চলে এসেছিলাম আমাদের রুমে ফ্রেশ হওয়ার জন্য। একেবারে স্নান করে ফ্রেশ হয়ে আমরা যাব লাঞ্চ করতে। যেহেতু বেলা হয়ে গেছিল, তাই জলখাবারে আমরা হালকা করেই খেয়েছি। চটপট আগে খাওয়া দাওয়াটা মিটিয়ে নিয়ে এবেলার মতো রেস্ট নিয়ে তারপর আমরা যাব বিকেলবেলা ঘুরতে। হাতে এলে বরাবরই আমরা ওল্ড দীঘার এই আশেপাশেতে থাকি, আর এখান থেকে আমরা প্রত্যেকবার খাবার খাই। তো খাবার দাবার খেয়ে আমরা এখন এসেছি একটুখানি সমুদ্রের পাড়ে হাওয়া খেতে। এবেলা একদম পাড়ে বসে আছি আর দূর থেকে সবার স্নান করাগুলো দেখছি আর হাওয়া খাচ্ছি। বেশ কিছুক্ষণ বোনকে নিয়ে বসার পর ওদিকে মার মাসি এসে গেছিল বোনকে নিয়ে যেতে, আর তারপরও আমরা বেশ কিছুক্ষণ বসার পর চলে আসছিলাম আমাদের রুমে একটু রেস্ট নেওয়ার জন্য। মাঝেই ডাবের গাড়িটা দেখতে পেয়ে রিচু ওখান থেকে একটা ডাবও খেয়ে নিয়েছিল। আমি এসব ভালোবাসি না বলে আমি আর খাইনি। তারপর রুমে এসে একটু রেস্ট নিয়ে নেওয়ার পর বিকেলবেলা আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম একটু ঘুরতে যাওয়ার জন্য। দীঘাতে আজ হলো আমাদের প্রথম দিন, আর প্রথম দিনের বিকেলবেলাটা ভেবেছিলাম আমরা নবনির্মিত জগন্নাথ মন্দির দর্শন করতে যাব। আর তাই সেই কথা মতন এখন বাজে বিকেল 5টা আর আমরা সকলে রেডি হয়ে নিয়েছি। এখন আমরা বেরোবো জগন্নাথ মন্দির দেখতে। রওনা দিয়ে দিয়েছি আমরা এখন জগন্নাথ মন্দিরের উদ্দেশ্যে। হোটেলের সামনে রাস্তা থেকে আমরা একটা গাড়ি পেয়ে গেছিলাম। বেশ বড় সড়ো ছিল গাড়িটা। আমরা প্রায় 10-12 জন ছিলাম, আর আমাদের সবাই ওই একটা গাড়িতেই হয়ে গেছিল। মাথা পিছু 20 টাকা মতন ভাড়া পড়েছিল সকলের, আর তাতে করেই আমরা প্রায় 5 থেকে 7 মিনিটের পথ অতিক্রম করে চলে এসেছিলাম নবনির্মিত জগন্নাথ মন্দিরে। দিনের আলো থাকতে থাকতেই আমরা হাতে বেশ অনেকটা সময় নিয়ে চলে এসেছিলাম, যাতে অনেকক্ষণ আমরা এই মন্দিরে কাটাতে পারি। সন্ধ্যের আলো জ্বালা থেকে শুরু করে প্রত্যেকটা মুহূর্ত যেন আমরা দেখতে পারি।
এই এত সুন্দর মন্দিরটা হয়তো আমি আমার ফোনের ভিডিওর মাধ্যমে খুব সুন্দর করে ক্যাপচার করতে পারিনি, তবে আমি যেইটুকু পেরেছি সেইটুকুই তোমাদের সাথে শেয়ার করছি। আমি আমার চোখ দিয়ে যেভাবে এই মন্দিরটা দেখেছি ঠিক সেভাবেই তোমাদেরকেও মন্দিরটা দেখানোর চেষ্টা করেছি। এতদিনে তো প্রায় অনেকেই দীঘাতে এসে মন্দির দর্শন করে গেছো, কিন্তু এখনও যারা যারা আসতে পারোনি আর মন্দির দর্শন করতে পারোনি তাদের জন্য রইল আমার ভিডিওর এই পার্টটা। চলো আমার সাথে সাথে তোমরাও না হয় এই মন্দিরটা একবার দর্শন করে নাও একটা সুন্দর মিউজিকের সাথে। এত দূর অবধি তো মন্দিরটা আমার বেশ ভালোই লেগেছিল, তবে তার চেয়ে বেশি ভালো লাগলো এই জায়গাটাতে এসে। হঠাৎ করে এই মন্দিরের মাঝে এমন সুন্দর একটা জলপদ্মের পুকুর দেখবো তা একবারও ভাবিনি। সমগ্র মন্দিরের চারপাশ জুড়ে এই সুন্দর ফুটে থাকা ফুলের ভরা পদ্মের পুকুরটি দেখে যেন একেবারে চোখটা জুড়িয়ে গেল। মন্দিরের মাঝখানে এমন একটি পুকুর করার বিষয়টা আমার কাছে বেশ ভালো লেগেছিল আর আমার বেশ অন্যরকমও লেগেছিল। চলো এবার তাহলে মূল মন্দিরের দিকে যাওয়া যাক, মানে যাকে দর্শন করতে আমরা সকলে আজ এত দূর থেকে এখানে উপস্থিত হয়েছি, মানে জগন্নাথ দর্শন করতে।
সমগ্র মন্দিরের শুরু থেকে শেষ প্রান্ত অবধি আমাদের সকলের খুব ভালো লেগেছিল, যাকে এক কথায় বলা যেতে পারে যে দারুণ লাগলো। বেশ অনেকটা সময় ধরে ঘোরাঘুরি করার পর, অনেকক্ষণ এখানে কাটানোর পর এবার আমাদের অবশেষে ফেরার পালা। এখান থেকে বেরিয়ে আবার একটা গাড়ি ধরে আমরা এখন যাব আমাদের হোটেলের দিকে। তবে হোটেলে ঢুকবো না, এখন আমরা ডাইরেক্ট যাব সমুদ্রে, কারণ সকালবেলায় তো সমুদ্রে খুব একটা বেশি সময় কাটানো হয়নি। তাই ইচ্ছা আছে পুরো সন্ধ্যেটা আমাদের ওই সমুদ্রের পাড়ে বসে গল্প আড্ডা আর খাওয়া দাওয়া করে কাটানোর। সি বিচে সেদিন সমুদ্রের হাওয়া ছাড়াও খেয়েছিলাম আরও অনেক কিছু, যার মধ্যে ছিল মোমো, চিকেন ফ্রাই, ঝালমুড়ি আর ছিল পাপড়ি চাট। তো এই সব কিছুই খেয়েছিলাম। তবে খাওয়ার সময় ভিডিও করার কথা যেহেতু মনে থাকে না, ওই ভোর ভোর উঠে মোহনা তালসারি ঘুরতে যাওয়ার ইচ্ছে এবার আর আমাদের নেই। তাই ভেবেছি একটু বেলা করে ঘুম থেকে উঠে না হয় সি বিচে এসেই বসবো। আর সব কিছুই খেয়েছিলাম অল্প পরিমাণে, কারণ আজকে তাড়াতাড়ি ডিনার করে শুয়ে পড়ার ইচ্ছা আছে। আসলে আসার পর সেভাবে রেস্ট হয়নি তো, তাই কালকের জন্য ভেবেছি কোনো কাজ রাখবো না, একটু রেস্ট নিয়ে একটু বেলা করে ঘুম থেকে উঠবো। প্রায় 9:30 থেকে 10টার মধ্যে আমরা চলে গেছিলাম ডিনার করতে। আর সেদিনকার ডিনারে আমাদের মেনু ছিল রুটি, চিকেন ভর্তা আর ছিল পনিরের একটা আইটেম। চলো এবার তাহলে ডে ট্যুর দিকে যাওয়া যাক। দীঘাতে আজ হলো আমাদের দ্বিতীয় দিন, আর কথা মতন একটু দেরি করে উঠেছি, মানে ওই 8টা নাগাদ। আর উঠে ফ্রেশ হয়ে নিয়ে এখন চলে এসেছি নিচে, যাব জলখাবার খেতে। কোনো নতুন দোকান নয়, কালকে যেই দোকান থেকে আমরা জলখাবার খেয়েছিলাম সেই দোকানেই যাব। খেয়েছিলাম তো কচুরি, তবে স্বাদগুলো ছিল বেশ অন্যরকম, তাই আজ আবার ওখানেই যাব। রাস্তা থেকে আসতে গেলে একদম শেষ প্রান্তে আর সি বিচের একদম সামনেই ছিল এই দোকানটা। দাঁড়াও এবার চটপট করে জলখাবারটা খেয়ে নিই, তারপর আবার তোমাদের সাথে কথা বলছি। জলখাবার খেয়ে এখন আমরা এসেছি একটু সি বিচে বসতে। আসলে আজকে ওয়েদারটা সকাল থেকে একটু অন্যরকম, মাঝে মাঝে মেঘ হচ্ছে আর মাঝে মাঝে একটু রোদ্দুর উঠছে, আর তার মধ্যে চলছে ভীষণ বড় বড় সমুদ্রের ঢেউ। তাই আজকে সমুদ্রের পাড়ে সেভাবে কাউকে দাঁড়াতে বা বসতে দিচ্ছে না। তবে আমরা একদম দূরে একটু বসে আছি, একটু পরেই চলে যাব। তবে দুপুরবেলা খাওয়া দাওয়া সেরে যখন একবার সি বিচে এসেছিলাম, তখন দেখলাম ওয়েদারটাও পরিষ্কার ছিল আর সাথে সাথে সমুদ্রের জলটাও বেশ অনেকটাই নিচে ছিল। তাই বোনকে নিয়ে নামার সাহস পেয়েছিলাম বলে আমি, মা আর মাসি বোনকে নিয়ে এসেছিলাম একটু সি বিচে ওকে পা ভেজানোর জন্য। তবে ও ছোট হয়েও কিন্তু আমার থেকে বেশি আনন্দ করেছে সমুদ্রের জলে। ব্যাস এভাবেই আমাদের দ্বিতীয় দিনের হাফ বেলাটা কেটে গেছিল, আর সন্ধ্যাবেলাটা কেটেছিল খাওয়া দাওয়া, লোকাল মার্কেট ঘোরা আর সমুদ্রের পাড়ে বসে গল্প করতে করতে। দীঘাতে এবারকার মতন এটা হলো আমাদের শেষ দিন, মানে আজ হলো আমাদের বাড়ি ফেরার দিন। তাই সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে জলখাবার খেয়ে আগে এসেছি একটু সি বিচে। আজকে ওয়েদারটাও বেশ মেঘলা ছিল, তাই ভাবলাম আগে সকাল সকাল একটু সি বিচটা দেখে আসি। এসে দেখি যথারীতি আজও কালকের মতন বিশাল বড় বড় ঢেউ আসছে, আর এই ঢেউয়ের জন্য কাউকে সমুদ্রে নামতে দিচ্ছে না। তাই আমরাও একটু দূরে দাঁড়িয়ে দাঁড়িয়েই পা ভিজাচ্ছিলাম। কোথাও ঘুরতে গেলে সে জায়গাটা আমাদের যতই অপছন্দের হোক না কেন, ফিরে আসার দিন যেন আমাদের সকলেরই মন খারাপ হয়। ঠিক তেমনই আজ আমার এই সমুদ্র ছেড়ে একদমই যেতে ইচ্ছা করছে না। সমুদ্র আমার খুব একটা পছন্দের বা ভালো লাগার জায়গা নয়। সমুদ্রের এই ঢেউ, এই জলে আমার বেশ ভয়।
তবুও কেন জানি না আজ সমস্ত ভয় সরে গিয়ে যেন এই ঢেউগুলোকেই বেশ ভালো লাগছে। এই জায়গাটা ছেড়ে যেন আজ উঠতে ইচ্ছা করছে না, মনে হচ্ছে যেন ঘন্টার পর ঘন্টা এই ঢেউগুলোর দিকে তাকিয়ে থাকি। আমার এই ভালো লাগাটা শুধুমাত্র ক্ষণিকের, কারণ পরের বার যখন আমি আবারও কোনো সমুদ্রে বেড়াতে যাব তখন আমার আর কোনো ভালো লাগা কাজ করবে না, শুধু সমুদ্রের প্রতি ভয়টাই কাজ করবে। তবে তখনকারটা তখন ভেবে দেখবো, এখন না হয় এই ভালো লাগাটাকে উপভোগ করি। আমাদের বাসের টাইম ওই বেলা 12টা নাগাদ আছে। তার আগে একবার মাঝে গিয়ে আমরা লাঞ্চ সেরে আমাদের হোটেল রুমগুলো চেক আউট করে আবারও আমরা এখানটায় এসেই বসেছিলাম। ঘড়িতে তখন বাজছিল 12:30, আর আমরা বাসে উঠে আমাদের নিজেদের সিটে বসে পড়ে ব্যাগপত্র সমস্ত কিছু গুছিয়ে টুছিয়ে রেখে আমরা বেরিয়ে পড়েছি আমাদের ফেরার উদ্দেশ্যে। নিউ দীঘার সমস্ত হোটেলসগুলো দেখতে দেখতে এখন আমরা রওনা দিচ্ছি আমাদের বাড়ির দিকে। পরিবারের সকলের সাথেই আনন্দ মজা করতে করতে বেশ সুন্দরভাবে কাটিয়ে দিলাম 2 দিন। কিছুদিন আগে ঘটে যাওয়া দুঃখ কষ্ট এবং মন খারাপের মুহূর্তগুলোকে সমুদ্রে জলে ফেলে দিয়ে আসার চেষ্টা করেছি, আর কিছু ভালো এবং আনন্দের স্মৃতি মনের মধ্যে করে নিয়ে বাড়ি ফিরছি, যা দিয়ে এখন বেশ কটা মাস আনন্দে মন দিয়ে কাজ করে কাটানো যাবে, যাকে এক কথায় বলে ওই কটা দিনের জন্য রিচার্জ হয়ে ফিরছি। এর নামই তো ঘুরতে যাওয়া, কি বলো, তাই না? তো যাই হোক, আজকের এই সুন্দর ব্লগটাও তাহলে এই সুন্দর মুহূর্তেই শেষ করছি। এই ছিল আমাদের দীঘা ঘুরতে যাওয়ার খুব একটা ভিডিও, খুব বেশি এডিট না করে তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি। আর এতক্ষণ ধরে আমার ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আশা করছি ভিডিওটা ভালো লাগলো। কেমন লাগলো না লাগলো সেটা অবশ্যই আমাকে কমেন্টে জানিয়ে যেও। ভালো লাগলে একটা লাইক করে দিও, আর আমার চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। দেখা হবে আবারও খুব শিগগিরই নতুন আরও একটা ভিডিওতে।